তারেক সহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, সংসদে প্রধানমন্ত্রী। সংসদ সদস্য আনার হত্যা তদন্ত সঠিক পথে এগোচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিচার শুরু। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সাজাপ্রাপ্ত পলাতক 15 আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় সংসদ অধিবেশনের সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সংসদ সদস্য বেগম ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। বলেন, 21 আগস্টের গ্রেনেড হামলায় তারেক জিয়ার সহ সাজাপ্রাপ্ত 15 জন আসামি বর্তমানে পলাতক রয়েছে। এছাড়া বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন, প্রয়াত মোহাম্মদ হারিস চৌধুরী ও রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবুদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা আছে বলেও জানান সরকার প্রধান। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা তদন্ত বাধাগ্রস্ত করতে তদবির বা কোনো চাপ নেই, সঠিক পথেই তদন্ত এগোচ্ছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, আনারের মেয়ে বাবা হত্যার বিচার চাইবে, এটাই স্বাভাবিক। এ তদন্তে কেউ যাতে পার পেয়ে না যায় সে বিষয়ে খেয়াল রাখা হবে বলেও জানান তিনি। কোনো চাপচোপ নাই, আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলো সব আমরা পরে জানাবো। ঘূর্ণিঝড় রিমালে প্রায় 7,000 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সকালে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে একথা জানান তিনি। বলেন, রিমালে এখন পর্যন্ত 90% ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া গেছে, তাতে অন্তত 7,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষয়ক্ষতির হিসাব প্রধানমন্ত্রীর হাতে কাল তুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় বরাদ্দ ও মনিটরিংয়ের ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। এ সময় দুর্যোগ মোকাবিলায় অবকাঠামোগুলো সহনীয় করে গড়ে তোলার আহ্বান জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। এই প্রথম আমি একটা উদ্যোগ নিয়েছি যে সমস্ত ক্ষতিগুলিকে ঐক্যবদ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দেব। আপনারা জানলে খুশি হবেন, আজকের মধ্যে আমি সারা বাংলাদেশে সমস্ত মন্ত্রণালয়ের যে ক্ষতিটা হয়েছে আজকে আমি সেটা সম্পূর্ণ রেডি করে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর আমি হাতে দেব। তো এটা আমাদের এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরিবাদের আর উপকূলের মৎস্য সম্পদের বেশি ক্ষতি হয়েছে, কোটি কোটি টাকার মানুষের যে ঘেরগুলি নষ্ট হয়েছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় বিচার শুরু হলো। আজ ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় ডক্টর ইউনূস সহ অন্যরা নিজেদের নিরপরাধ দাবি করেন। আগামী 15 জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। সকালে ঈদগাহে প্রস্তুতি কার্যক্রম দেখতে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। পরে সাংবাদিকদের তিনি জানান, একসঙ্গে 35,000 মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে জাতীয় ঈদগাহে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় ঈদের দিন পশু কোরবানির পর 24 ঘণ্টার মধ্যে নগরীর সকল বর্জ্য অপসারণ করার ঘোষণা দেন মেয়র তাপস। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণে নতুন ট্রাক নামিয়েছে নগরীতে। এ সময় মেয়র আতিকুল ইসলাম জানান, কোরবানি করার পর 6 ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় আপনারা ময়লা রেখে দিবেন। আমি কথা দিতে চাই, ইনশাল্লাহ 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে
জনগণকে নিয়ে আমি এবং আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা সকল কর্মচারী সেই দিন আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। ঈদে আমাদের একটি বড় কার্যক্রম থাকে, পশুর যে কোরবানি বর্জ্য সেটা অপসারণের কার্যক্রম। আমরা ঈদের দিন দুপুর 2টা থেকে ইনশাল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। আজ থেকে রেলপথে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা। তবে প্রথম দিনই শিডিউল বিপর্যয়ে পড়ে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার সকল ট্রেন। সকাল 6:30 থেকে এ যাত্রা শুরুর কথা থাকলেও গন্তব্যের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়ে 8:30টায়। ফলে ভোগান্তিতে পড়েন ঘরমুখো হাজার হাজার যাত্রী। কোরবানি ঈদে বাড়ি যাওয়ার জন্য যারা গত 2 জুন টিকিট কিনেছিলেন আজ তারাই বাড়ি ফিরছেন। এদিকে শিডিউল বিপর্যয়ের বিষয়ে রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, সকালে পারাবাত এক্সপ্রেস এবং 11 সিন্ধুর এক্সপ্রেস কিছুটা দেরি করেছে, বাকি ট্রেনগুলো খুব বেশি দেরি করেনি। এছাড়া ঈদের আগে প্রতিদিন ঢাকা থেকে 69টি ট্রেন ছেড়ে যাবে বলেও জানান তিনি। এবার জেলা সংবাদ। নদী থেকে রাতের আঁধারে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনই নদী তীরবর্তী এলাকায় ভাঙনের মূল কারণ বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী তীরবর্তী গাউদিয়া ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, বালু ব্যবসায়ীরা স্থানীয়দের সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে বালু উত্তোলন করে বিপুল টাকার মালিক হচ্ছে, কিন্তু তাদের কারণে সরকারের প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়, বাঁধ ধসে পড়ে। তখন স্থানীয় জনগণ ও মিডিয়া সরকারকে দোষারোপ করে। পরিদর্শনকালে তার সঙ্গে মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য শাগুফতা ইয়াসমিন আমিলি, জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকালে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। পরে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী ও বিমান বাহিনী প্রধানের সহধর্মিণী সালেহা খান। শ্রদ্ধা নিবেদন শেষে বেদির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু সহ 15ই আগস্টে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন তারা। ঝালকাঠির নলছিটিতে সাইদুল তালুকদার হত্যা মামলায় মোল্লারহাট ইউপির সাবেক চেয়ারম্যান কবির হোসেন হাওলাদার সহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও 1 বছরের দণ্ডাদেশ প্রদান করা হয়। সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর 10 আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। মামলার বিবরণে জানা যায়, 2019 সালে 23 মার্চ প্রকাশ্য দিবালোকে নাচন মহল ব্রিজের ঢালে কানবালা সাইদুলকে কুপিয়ে হত্যা করে আসামিরা। নওগাঁয় চাঞ্চল্যকর নাজিম উদ্দিন ফকির হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সদর মডেল থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান। এর আগে গত 10 জুন পূর্বশত্রুতার জেরে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামের নাজিম উদ্দিন ফকিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় গ্রেফতারকৃতরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। টাঙ্গাইলের বাসাইল উপজেলার স্থলবল্লা গ্রামে জমি নিয়ে বিরোধে মনোয়ারা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 25 জন। আজ সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার স্থলবল্লা গ্রামে বিতর্কিত একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থলবল্লা দক্ষিণ পাড়ার বেলাল হোসেন, জালাল হোসেনদের সঙ্গে স্থলবল্লা উত্তর পাড়ার আনোয়ার ও রাসেলদের বিরোধ চলেছিল। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে আদালতে। সকালে এ জমি নিয়ে দুপক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। যাচ্ছি খেলার সংবাদে।
টি-20 বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতে সুপার 8 নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। 9 উইকেটের এ জয়ে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অ্যাডাম জাম্পা। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে টি-20তে 100 উইকেটের মাইলফলকের দেখাও পেয়েছেন জাম্পা। আজ নামিবিয়ার বিপক্ষে নিজের শেষ ওভারের শেষ বলে বার্নার্ড শুলজকে বোল্ড আউট করে এ সংস্করণে দেশের হয়ে 100তম উইকেটে দেখা পান জাম্পা। 83 ম্যাচে 82 ইনিংসে বল করে 100 উইকেটের দেখা পেলেন তিনি। জাম্পার আগে এই সেঞ্চুরি ক্লাবে নাম লিখিয়েছেন 5 জন লেগ স্পিনার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত 2026 বিশ্বকাপ শুরুর দিনক্ষণ জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান 2026 সালের 11 জুন মাঠে গড়াবে 23তম ফুটবল বিশ্বকাপ। মেক্সিকোর বিখ্যাত আজটেকা স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। এর আগে 1970 ও 1986 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছিল বিখ্যাত আজটেকাতে। এদিকে এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে 48টি দল। মোট 16টি শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ফিফা সভাপতি জানান আগামী বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সেরা বিশ্বকাপ, যা এর আগে কখনো দেখেনি বিশ্ব। এ সময় 2026 বিশ্বকাপের ফাইনাল 19 জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে বলেও জানান ফিফা সভাপতি। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। তারেক সহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, সংসদে প্রধানমন্ত্রী। সংসদ সদস্য আনার হত্যা তদন্ত সঠিক পথে এগোচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিচার শুরু। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয় টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।